নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজ আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম বিয়েবাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো বিয়েটা ছিল আমার এক রিলেটিভের মধ্যে, দাদার সম্পর্কে। আমরা সবাই বাসে করেই গিয়েছিলাম। তো দাদার বিয়েটা যেহেতু খড়গপুরের দিকে হয়েছিল, তো জায়গাটার আমি নামটা ঠিক জানি না। তো আমাদের ওখানে পৌঁছতে 2 থেকে আড়াই ঘন্টার মতো সময় লেগে গিয়েছিলো। বাস থেকে নেমে আমরা বসেছিলাম। ভেতর সাইডে আবার 3 কিলোমিটার হাঁটার পথ ছিল। ওখান থেকে টোটোর ব্যবস্থা করে রেখেছিল, যেহেতু অনেকটাই রাত হয়ে গেছিলো তাই আমরা টোটোয় করে চলে গিয়েছিলাম যেখানে বিয়েটা হচ্ছিল। বিয়েবাড়ির গেটের সামনে যেতেই দেখলাম দাদা বৌদির ফটো লাগানো রয়েছে। তো ফটোটা দেখলাম। তো এটা নতুন কোনো ব্যাপার না, সব বিয়েবাড়িতেই এখন দেখা যায়। তো এখানে আমরা দুই বান্ধবী একটু ক্যামেরার সামনে ঢং করে নিলাম। তো এখানে এসে দেখলাম প্রায় সবাই চলে এসেছিল, আমরাই শেষে এসেছি। তো আজকে আমাদের দুজনের বিয়েবাড়ির লুক তো কেমন লাগছে সবাই জানিও। প্রথমেই বসতেই দুজনে দুটো লস্যি নিয়ে নিয়েছিলাম খাওয়ার জন্য। তো বিয়েবাড়ি মানে খাওয়া দাওয়া তো থাকবেই। তারপর চলে গিয়েছিলাম স্টলের দিকে। তো স্টলে ছিল ফুচকা, চাউমিন, পকোড়া, কফি, লস্যির স্টল ছিল। ওখান থেকে আমরা দুজনে 2 প্লেট পকোড়া নিয়ে চলে এসেছিলাম। আমার যেহেতু পকোড়াগুলো খুব একটা ভালো লাগছিল না, মানে পকোড়াগুলোর অতটাও টেস্ট ভালো লাগছিল না, তো আমার বান্ধবীর সাথে 2-1টা পকোড়া খেয়ে নিয়েছিলাম। এখানে আমাকে আমার বান্ধবী জিজ্ঞেস করছে, পকোড়াগুলো তোর ভালো লাগছিল? না, সেরকম টেস্ট লাগেনি, এই পকোড়ার মশলাটা কম হয়ে গিয়েছিলো। তো খাওয়া দাওয়া সেরে এদিকে বৌদিকে দেখতে চলে গিয়েছিলাম। বৌদি এদিকে দেখে আমাকে ভাবছে আমি ব্লগার নাকি, জিজ্ঞেস করছে, কিন্তু না আমি ব্লগার না, আমি জাস্ট এই নতুন শুরু করেছি। তারপরে খেতে চলে গিয়েছিলাম যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল। প্রথমেই ছিল পোলাও, চিলি চিকেন, তারপর ভাত আর খাসি মাংস নিয়ে নিয়েছিলাম, শেষ পাতে দই নিয়ে নিয়েছিলাম। রাত হয়ে গিয়েছিলো তাই বেশি কিছু খেতে ভালো লাগছিল না। তো এদিকে দেখলাম বিয়ে শুরু হয়ে গেছে। এদিকে নিয়মটা দেখলাম অন্যরকম। তো আমাদের এখানে নিয়ম হচ্ছে মেয়েকে পিঁড়িতে করে নিয়ে আসে মেয়ের দাদা বা মামারা, ছেলের মুখ ঢাকা থাকে না। তো এদের দেখলাম নিয়মটা অন্যরকম। তো যাদের যেরকম নিয়ম থাকে, আমার এটা ঠিক জানা নেই। বিয়ের সমস্ত রিচুয়ালস হচ্ছিল। তো তবে খাওয়া দাওয়া হওয়ার পরেই বেরিয়ে পড়েছিলাম, যেহেতু অনেক দূরের রাস্তা ছিল তাই বেশি দেরি না করেই বেরিয়ে পড়েছিলাম। তো আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন।